রিকশার সিটে বসে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত এই যে তরুণীকে আপনারা দেখছেন, তিনি কোনো সাধারণ কর্মী নন। তিনি তারেক রহমানের কন্যা জাইমা রহমান। বাবার জন্য ভোট চাইতে নেমেছেন রাজপথে। কখনো রিকশায় চড়ে, কখনো হেঁটে দুয়ারে দুয়ারে মানুষের কাছে পৌঁছাচ্ছেন তিনি। মানুষের হাতে তুলে দিচ্ছেন লিফলেট, কথা বলছেন, হাসছেন, শুনছেন তাদের অভাব অভিযোগ। একেবারে সাধারণ মানুষের মতোই মিশে যাচ্ছেন জনতার ভিড়ে। কিন্তু এই দৃশ্যের সবচেয়ে চোখে পড়ার মতো বিষয় ছিল রিকশার পাশের সিটটি, যেখানে বসেছিলেন না কোনো রাজনৈতিক নেতা, আত্মীয় স্বজন, নিরাপত্তা কর্মী কিংবা দলের কোনো পরিচিত মুখ। বসেছিলেন বেগম ফাতেমা, যিনি একজন গৃহকর্মী, যিনি একসময় বেগম খালেদা জিয়ার সবচেয়ে কাছের মানুষ ছিলেন। সুখে দুঃখে যিনি সেই পরিবার ছেড়ে যাননি, নীরবে পাশে থেকেছেন বছরের পর বছর। এসব কর্মকাণ্ডের জন্য তারেক জিয়া যাকে আপন বোনের মর্যাদা দিয়েছেন। ভাবুন একবার, দেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক পরিবারের উত্তরসূরি চাইলে পাশে বসাতে পারতেন চাচাতো বোন, আত্মীয় বা দলের কোনো বড় নেতাকে, কিন্তু জাইমা রহমান বেছে নিয়েছেন ফাতেমাকেই। এটি কি নিছক কাকতালীয়, নাকি এর ভেতরে আছে গভীর কোনো বার্তা? অনেকে বলছেন বেগম খালেদা জিয়া আজ আর এই পৃথিবীতে নেই। হয়তো সেই শূন্যতার মাঝেই নাতনি জাইমা ফাতেমার ভেতর খুঁজে পান দাদির ছায়া, একজন বিশ্বস্ত মানুষ, একজন নীরব সাক্ষী, একজন আপনজন। ঢাকা ১৭ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী গণসংযোগ করেছেন তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। শনিবার রাজধানীর গুলশান ১-এর পুলিশ প্লাজা এলাকা থেকে শুরু করে গোল চত্বর পর্যন্ত তিনি এই গণসংযোগ করেন। গুলশানের বিভিন্ন সড়ক ঘুরে ঘুরে সাধারণ মানুষের কাছে ধানের শীষে ভোট চান জাইমা রহমান। তিনি পথচারী, রিকশা চালক, সিএনজি চালিত অটোরিকশা চালক, দোকানি, ফুটপাতের বিক্রেতা ও শপিং মলে আসা সাধারণ মানুষের হাতে নির্বাচনী প্রচারপত্র দেন। বিভিন্ন অফিসে গিয়ে উপস্থিত ভোটারদের সঙ্গে কথা বলেন ও ধানের শীষের পক্ষে ভোট চান। লিফলেট বিতরণের সময় ভোটারদের উদ্দেশ্যে জাইমা রহমান বলেন, আমি তারেক রহমানের কন্যা। আমার বাবা ঢাকা ১৭ আসনের ধানের শীষের প্রার্থী। আপনাদের কাছে তার পক্ষে ভোট চাই। লিফলেটের ভেতরে পরিবেশ বান্ধব গাছের বীজ রয়েছে, যা মাটি বা টবে রোপণ করলে গাছ জন্মাবে। নির্বাচনী বর্জ্য কমানো এবং পরিবেশ রক্ষার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জাইমা রহমান। গণসংযোগের সময় জাইমাকে ঘিরে উৎসুক জনতার ভিড় দেখা যায়। অনেকে তার সঙ্গে ছবি তোলেন। গণসংযোগে জাইমা রহমানের সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জিয়াউদ্দিন হায়দার, বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার পরিচর্যাকারী ফাতেমা খাতুন, নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরাও উপস্থিত ছিলেন। এর আগেও ঢাকা ১৭ আসনে হেঁটে হেঁটে বাবার জন্য ভোট চাইতে দেখা গেছে জাইমাকে। সেখানেও ছিলেন ফাতেমা, চুপচাপ আড়ালে, কিন্তু অবিচ্ছেদ্যভাবে পাশেই ছিলেন। এই দৃশ্য শুধু রাজনীতির নয়, এটা মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের রাজনীতি। সেদিন আরেকটি দৃশ্য অনেককে নীরবে নাড়িয়ে দেয়। জাইমা রহমানকে দেখে এক বৃদ্ধা স্নেহ ভরে তার মাথায় হাত বুলিয়ে দেন। কোনো ক্যামেরার ভঙ্গি নয়, কোনো অভিনয় নয়, শুধু নিখাত মানবিক স্পর্শ। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছিল, ভোটের মাঠে কোকর স্ত্রী শর্মিলাকে দেখা যাচ্ছে না, পরিবারে কি কোনো বিরোধ? এই প্রশ্নের জবাব দিতে কাউকে বিবৃতি দিতে হয়নি। জবাব এসেছে রাজপথে। তারেক রহমানের ছোট ভাইয়ের স্ত্রী শর্মিলা রহমান সিথি নিজেই নেমেছেন জনগণের দুয়ারে, সরাসরি মানুষের কাছে গিয়ে ভোট চাইছেন। এর আগে জোবাইদা রহমানও মাঠে নেমে তারেক রহমানের পক্ষে প্রচারণা চালিয়েছেন। বস্তির সাধারণ মানুষের সঙ্গে এমনভাবে মিশেছেন যে দেখে মনে হয়েছে তিনি তাদেরই একজন। এইসব দৃশ্য মিলেই তৈরি হয়েছে একটি বড় ছবি। রিকশায় ভোট চাওয়া, হেঁটে হেঁটে প্রচারণা, পরিবারের নারীদের রাজপথে উপস্থিতি, মানুষের সঙ্গে সরাসরি সংযোগ। এটাই ছিল বাংলাদেশের আসল ভোট উৎসব। কিন্তু এই দৃশ্য থেকে দেশবাসীকে প্রায় ১৭ বছর বঞ্চিত রাখা হয়েছিল। ভোট ছিল কিন্তু উৎসব ছিল না, প্রচারণা ছিল কিন্তু প্রাণ ছিল না। মানুষের সঙ্গে মানুষের সেই সরাসরি যোগাযোগ হারিয়ে গিয়েছিল। আজ আবার সেই প্রাণ, সেই স্পর্শ, সেই আবেগ ফিরে এসেছে। রিকশার এক পাশে জাইমা রহমান, আরেক পাশে ফাতেমা। এই ছবি হয়তো কোনো পোস্টারে থাকবে না, কিন্তু মানুষের মনে থাকবে বহুদিন। কারণ এখানে রাজনীতি আছে ঠিকই, কিন্তু তার চেয়েও বেশি আছে মানুষ। শেষমেশ আমরা যা দেখতে পাই তা হলো, রাজনীতি তখনই সুন্দর হয় যখন তা ক্ষমতার জন্য নয়, মানুষের জন্য হয়। চলুন ঢাকা ১৭ আসনের নির্বাচনী বাস্তবতার দিকে ফেরা যাক।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৭ আসনে বিএনপি চেয়ারম্যান ও দলটির মনোনীত প্রার্থী তারেক রহমান এগিয়ে রয়েছেন বলে জানা গেছে। তবে খুব একটা পিছিয়ে নন জামাতের প্রার্থীও। তারেক রহমান ৪৬.৪% ভোট পেয়ে নির্বাচিত হবেন বলে জনমত জরিপে উঠে এসেছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় নির্বাচনী ঐক্য মনোনীত প্রার্থী ডা খালিদুজ্জামান পাবেন ২৭.৪% ভোট। বেসরকারি জরিপকারী সংস্থা সোচ্চারের জরিপে এ তথ্য উঠে এসেছে। রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে এক অনুষ্ঠানে এ জরিপের ফল প্রকাশ করা হয়। রাজধানীর গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, কড়াইল বস্তি, বারিধারা, শাহজাদপুর, কালাচাঁদপুর, ভাসানটেক, মাটিকাটা এবং ঢাকা সেনানিবাসের একাংশ নিয়ে ঢাকা ১৭ আসন গঠিত। এ আসনে মোট ভোটার ৩,৩৩,৭৭৭ জন। তার মধ্যে পুরুষ ১,৭৪,৭০৯ জন এবং নারী ১,৫৯,০৬০ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮ জন। আসনটিতে মোট প্রার্থী ১১ জন। তবে ভোটের মূল লড়াইয়ে দেখা যাচ্ছে ধানের শীষ ও দাড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে। জরিপের প্রকাশিত ফলাফলে উল্লেখ করা হয়, আসনটির ৫১৫ জন ভোটারের মতামত নিয়েছে সোচ্চার। তাদের মধ্যে পুরুষ ২৬৯ এবং নারী ২৪৬ জন। ভোটারদের ২৩৯ জন অর্থাৎ ৪৬.৪% ধানের শীষের প্রার্থী তারেক রহমানকে ভোট দেবেন বলে জানিয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত জোটের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা খালিদুজ্জামানকে ২৭.৪% ভোটার ভোট দিতে আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া ২১.৬% ভোটার এখনও সিদ্ধান্ত নেননি যে তারা কাকে ভোট দেবেন। জরিপের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, পুরুষ ভোটাররা তারেক রহমানকে বেশি পছন্দ করেছেন। ৫১.৩% পুরুষ ভোটার এ আসনে বিএনপি চেয়ারম্যানকে ধানের শীষ প্রতীকে ভোট দেবেন বলে জানিয়েছেন। জরিপে তিনি নারীদের ভোট পেয়েছেন ৪১.১%। অন্যদিকে জামাতের প্রার্থী খালিদুজ্জামান পুরুষদের ২৮.৩% ভোট পাবেন। তিনি নারী ভোটারদের ভোট পেতে পারেন ২৭.৬%। জরিপে নারীদের ১৬% এবং পুরুষদের ২৬.৪% কাকে ভোট দেবেন তার সিদ্ধান্ত নেননি। ভোট দেবেন বলে সিদ্ধান্ত নিলেও প্রকাশ করতে চাননি ৩.৩% ভোটার। দুই প্রার্থীর বাইরে অন্যদের ভোট দেওয়ার কথা জানিয়েছেন ১.৪% ভোটার। জরিপের ফলাফল বলছে, যাদের কোনো ফর্মাল এডুকেশন নেই তাদের ক্ষেত্রে ৪৩% বিএনপিকে সমর্থন করেন, ২৪% সমর্থন করেন জামাতকে। উচ্চশিক্ষিতদের সমর্থন দুই দলের জন্যই সমান সমান ৩১-৩১%। এইচএসসি বা সমমান শিক্ষিতদের ক্ষেত্রে জামাতের প্রার্থী ৩৯% এবং বিএনপি প্রার্থীর সমর্থন ২৯%। ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে বিএনপি প্রার্থীর সমর্থন বেশি। যারা প্রাইভেট জব করেন তাদের মধ্যে জামাত প্রার্থীর সমর্থন বেশি। গৃহিণীদের মধ্যে জামাত প্রার্থীর সমর্থন ১% বেশি। অপরদিকে শ্রমিকদের মধ্যে বিএনপির সমর্থন বেশি। আপনি কি মনে করেন এই আসনে কে জিততে পারে? এমন প্রশ্নের ক্ষেত্রে ৪৬.৪% অংশগ্রহণকারী বলছেন আসনটিতে তারেক রহমান জিতবেন। অপরদিকে ২৭.৪% মনে করছেন ডাক্তার এস.এম. খালিদুজ্জামান জিতবেন। এক্ষেত্রে পুরুষদের মধ্যে বিএনপি প্রার্থীর পক্ষে মত বেশি ৫১.৩%। নারীদের সেটি ৪১.১%। তবে পুরুষদের ২৮.৩% এবং নারীদের ২৭.৬% মনে করেন এ আসনে এস.এম. খালিদুজ্জামান জিতবেন। সুপ্রিয় দর্শক, পরিশেষে মতামত জানাতে পারেন জাইমা রহমানের সাদাসিধে আচরণ নিয়ে। এছাড়াও মতামত জানাতে পারেন ঢাকা ১৭ আসনে কে জিতবে সে সম্পর্কে। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।